তো আমি এখন যে মন্দিরটার সামনে রয়েছি এটা হলো শিব মন্দির। আর এই শিব মন্দিরটা রয়েছে নলডাঙ্গাতেই। তো দেখতে পাচ্ছেন যে শিব মন্দিরের মানে কারুকার্যটা বা এই স্থাপনাটা দেখেন। এখানে এটা হলো মানে প্রথম গেট। আর সব থেকে বড়ো কথা যে আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা সময় এসেছি যে প্রতিটা মন্দিরেই তালা দেওয়া। মন্দিরের নকশাগুলো বা মন্দিরের অবস্থান দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, মানে প্রতিটা মন্দির এত সুন্দর, এত সুন্দর। এটা হলো শিব মন্দির, মন্দিরের নিচের অংশগুলো দেখছেন। আর আমি এখন চলে যাচ্ছি মন্দিরের পিছনের গেটে। তো চলেন মন্দিরের পিছনের গেটে যাই। যে এটা হলো মন্দিরের পিছন গেট। আর সব থেকে বড়ো কথা যে মন্দিরগুলো এত সুন্দর যেটা কল্পনার বাইরে। এই দেখেন, এই যে মন্দির, পুরো মন্দিরটা, এই যে পুরো মন্দির, এটা হলো মানে খুবই খুবই ভালো লাগার মতো একটা জায়গা। আর এখানে এই মন্দিরে কে কী দান করছে না করছে সবগুলোই তথ্য এইখানে মানে প্রতিটা সেক্টরেই দেওয়া আছে। আর এই মন্দিরের নকশাটা, আর এই মন্দিরটা কিন্তু সব থেকে বড় কথা, এই মন্দিরটা কিন্তু এই নদীটা দেখছেন, এটা হলো চিত্রা নদী। এই চিত্রা নদীর তীরেই কিন্তু অবস্থিত সেই নলডাঙ্গা সেই মন্দিরগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা শিব মন্দির, এটা বিষ্ণু মন্দির। ওটা একটা পরিত্যক্ত হয়ে গেছে মন্দিরটা, ওটার ব্যবহার এখন নেই। তো এই দুইটা মন্দিরের ব্যবহার আছে। আর ওই পাশে কিন্তু রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, গণেশ মন্দির ও লক্ষ্মী মন্দির, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন, সত্যি সত্যি কিন্তু ভালো লাগার মতো একটা জায়গা। আর এখানে কিন্তু কোনো তথ্য অধিদপ্তরের কোনো আনাগোনা নেই বা তাদের হস্তক্ষেপ নেই। এখানে এখনও লোকাল স্থানীয় লোকদের পরিচালনায় এই মন্দিরগুলো পরিচালনা হয়। তারা তাদের ব্যক্তিগতভাবেই, স্থানীয়ভাবেই তারা এগুলোকে এখনও সংরক্ষণ করে চলেছে।